ছেলের জন্য এখন রং পছন্দ চলছে, কি কি কিনবে না কিনবে। ডাক্তার আঙ্কেলের চেম্বার থেকে বেরোনোর পর অনুপের সাথে সোজা গিয়েছিলাম এমন একটা জায়গায় যেটা নিয়ে এখন ভীষণ একটা হাইক উঠেছে। কে দেখো আর ভয় ডরও নেই, একা একাই চলেছে। কাল ঠিক যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। এই যে একজন আছে পাশে, এখন অ্যাকচুয়ালি ও পড়তে বসবে, সামনে সব পড়ার বই টই নিয়ে বসে রয়েছে। সানডে আজকে রান্নাটা কালকে রাতে করে রেখেছি, তুমি দেখেছো। ইঁচড়ের একটা তরকারি করে রেখেছি, আর বাকি কিছু সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঠিক 10:30। অনুপের আজকে স্কুল নেই, কিন্তু আজকে ভোটের ট্রেনিং আছে, মানে ফাইনাল ট্রেনিং যেটা আজকে ওটা আছে। ও এই দেখো আবার ব্লাড টেস্ট। এই রক্ত থেকে অনুপটা আমার সমস্ত রক্ত নিয়ে নেবে, আর কিছু করার নেই। ওর খালি একটা একটা করে মনে হয় সারা বছর ধরে আমার ব্লাড টেস্ট করাচ্ছে বসে বসে। এমনি রক্ত নেই, সব রক্ত নিয়ে নিচ্ছে, বলছে অনেক লিটার আছে। কিছু বলার নেই, কি আর করবো বলো। বাবার খেয়ে যখন রক্ত বানাতাম তখন কোনোদিন বাপি আমার রক্ত এত টানায়নি, আর বরের একটু খেতে না খেতে এই যে আমার পুরো মানে ব্লগ চ্যানেল পুরো ভরে যায় ব্লাড টেস্টের ব্লগে। যাই হোক, শুরু করি আজকের দিনটা। দেখতে থাকো রাই হাই। আর আগে একটু পড়িয়ে নিই। It under it so white, you can't get around it, oh wonderful love. বাহ, লেবু খেলে নাকি হাড় শক্ত হয়। এই দেখো এই পাগলটার দেখো অবস্থা দেখো, হাত থেকে চাটে না রে, ভালো করে ভালো করে। দেখি 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 কোথায় চলে গেল লেবুর খোসা। আরে তেতো লাগবে রে, বের কর। তেতো লাগে না জানো, এটা তো না হয় মোসাম্বি, পাতি লেবু চিবিয়ে খেয়ে নে। না ওটা চেবায় না, চেবায় না। বের করো বের করো বের করো বের করো। ববলীলা সাঙ্গ করে দিয়েছে লেবুগুলোর। চল এবার তোকে পুরো হবে কাচতে হবে, চল। সবাই বলে রবিবার নাকি ছুটির দিন, কাজ করতে করতে হারে দুব্বো গজিয়ে গেল ভাই। এই মাত্র ছেলেকে খাইয়ে শরবত বানিয়ে নিজে খেয়ে সবাইকে খাইয়ে ছেলেকে মেজর ঘরে দিয়ে এসে এখন ওপরে এসে বাপি ভাগ্যিস জামা কাপড়গুলো একটু তুলে দিয়ে গেল, এখন আবার কাচাকুচি আছে। রবিবার কার কার জীবনে ছুটির দিন কমেন্ট করো না প্লিজ। আমার কেন ছুটি হয় না ভাই? ছুটি চাই একটা, সপ্তাহে একটা, তাও হয় না। আচ্ছা, দুপুরবেলায় যা যা রান্না হয়েছে সেটা তোমাদের দেখিনি, আমি শুধু একটা করে বলি। কালকে এঁচড়ের তরকারি হয়েছে, শুধু এঁচড়ের তরকারি দিয়ে ভাত খাই না, কি কি হয় সেটা একটু দেখো। ও শুধু গুলে খেয়ে নেন। এই আমি শরবতটা খেয়ে নিও। এই যে এঁচড়ের তরকারি, যেটা গরম করতে হবে, এই ছাড়া যেগুলো আসে সেগুলো দেখো। এটা হচ্ছে কচু শাক নারকোল দিয়ে, আর এটা হচ্ছে একটু টক ডাল রয়েছে। ওটা ওটা পাপড় পাপড় পাপড়, ওই দেখো ওই দেখো আরেকজন চলে এসছে। এইটা হচ্ছে থোর ছেচকি, এটা হচ্ছে নিরামিষ এঁচড়, কারণ মা আমিষ খায় না। ওইদিকে কন্টিনিউ বদমাশি করেই যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে মৌরলা মাছের ঝোল। হ্যাঁ দাঁড়া, আমি একটুখানি দিয়ে দিচ্ছি, দাঁড়া। এই না, এটা হচ্ছে অনুপের জন্য শরবত করে রাখা আছে, অনুপ খাবে বলে। হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পাপার জন্য পারবে না বাবা, পুরোটা পড়ে যাবে বাবা, ছাড় না। আমি তোকে গ্লাসে করে দিচ্ছি, ছাড়। একবারের জন্য রেডি হতে হলো, কারণ আমার গলার কাশি কাশি সারছে না, তার জন্য যাব। এই যে এই দুটো রেডি। সত্যি বলতে শুধু যে ডাক্তার আঙ্কেলের কাছে যাবো সেটা নয়, আদরের জন্য, আদরের স্কুলের জন্য কয়েকটা জিনিস কিনতে বলেছে, ওগুলোও কিনবো। সব কিছু করে একেবারে বাড়ি আসবো, রাতে রান্না করা আছে, সুতরাং চাপ নিই, চলো বেরোই। ছেলের জন্য এখন রং পছন্দ চলছে, কি কি কিনবে না কিনবে। আর এর একটু লেখা রয়েছে, সেই দামটা কি হয়? এই ওয়েট টিস্যুগুলো কোথায় রাখা আছে? এসব ওইগুলো বাড়িতে গিয়ে দেখ।
ডাক্তার আঙ্কেলের চেম্বার থেকে বেরোনোর পর অনুপের সাথে সোজা গিয়েছিলাম এমন একটা জায়গায় যেটা নিয়ে এখন ভীষণ একটা হাইক উঠেছে, রানাঘাটের এই কাবাবের দোকানটা, যেখানে বিভিন্ন ধরনের চিকেন কাবাব পাওয়া যায়। আর ইনস্টাগ্রাম ফেসবুক পুরো ভরে গেছে বিষয়টাতে। কি গো, কি কারণে বসে আছো বলো? এই যে কাবাবের জন্য বসে আছি। কেন বলো তো, যাতে না ওখানে বাড়ি নিয়ে যেতে পারে। সব সবাই বসে। কি এই ব্যাগটা অবস্থা। জানো? কি ব্যাগটা? এইটা আর ওইটা। ওকে দেওয়া হবে না, তার জন্য এই আটকে। একটা ঝাল জিনিস। এটা ঝাল জিনিস বাচ্চাদের খেতে আর ভয় ডরও নেই, একা একাই চলেছে। আমরা পেছনে পেছনে, ছেলে সামনে সামনে। চলো চলো, অনেকটা রাত হয়ে গেছে। ওখান থেকে কাবাবটা নিয়ে এসে আমরা সোজা বাড়িতে এনে খেয়েছি, মানে এতটাই রাত হয়ে গেছে। কিন্তু একটা বিষয় তোমাদের বলতেই হতো, কাবাবের ওই জায়গাটা নিয়ে বিশাল একটা হাইক এখন উঠেছে রানাঘাটের ওই জায়গাটা নিয়ে। দাম কিন্তু নেহাত কম নয়, হ্যাঁ, 6 পিসের দাম 110, 10 পিসের দাম 180। এবার তুমি বলবে বড় রেস্টুরেন্টে এর থেকে অনেক বেশি দাম, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ওর থেকে কম দামেও পাওয়া যায় ভাই, এবং ওর থেকে ভালো কোয়ালিটিও কিন্তু পাওয়া যায়। মানে ঠিক আছে, মানে ওকে মানে এমন নয় যেটা মানে এত হাই কোটার মতো কিছু, ঠিক আছে, ওই একবারই যথেষ্ট। আমার মনে হয় না আমি বা অন্য আবার ওখানে যাব। মানে যদি নেহাত খুব খেতে ইচ্ছা করছে, কারণ কোথাও পাচ্ছি না, ওখানে গিয়ে পেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শুধুমাত্র ওইটা খাওয়ার জন্য ওখানে যাব, বিষয়টা সেটা না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওটা আদরের স্কুলের খুব কাছে, মানে রাত্রেবেলা ওখানে অবধি চলে গিয়েছিলাম আমরা। ওখান থেকে ফিরে এসে অনুপের আবার আরেক মজা, ফিল্টারে জল নিয়ে এখন জল ভরছে। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখছি, এরপর অনেকগুলো কাজ আছে আর অনেকটা রাত হয়ে গেছে। কালকে আবার আদরের স্কুল, কাল থেকে ফুল ফ্রেজের স্কুল শুরু হবে, মানে 2.5 ঘন্টা পুরো স্কুল। যাই হোক, আজকে এই অবধি থাক, আবার কাল দেখা হবে।